আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওমানে ভিসা নিয়ে নতুন আপডেট। বর্তমানে কোন ধরনের ভিসা চালু আছে, কোন ক্যাটাগরি কর্মীদের জন্য সুযোগ তৈরি হচ্ছে, ভিসা প্রসেসিং বর্তমান অবস্থা কি এবং যারা ওমানে কাজ করার পরিকল্পনা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য কি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এবং শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ থাকবে যা আপনার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত ক্ষেত্রে অনেক কাজে আসতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্য দেশগুলোর মধ্যে ওমান বাংলাদেশি কর্মীদের কাছে অনেক জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত, কারণ এখানে নির্মাণ খাত, পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রাইভিং, হোটেল, রেস্টুরেন্ট, কৃষি, শিল্প কারখানা এবং বিভিন্ন সার্ভিস সেক্টরে নিয়মিত জনবলের চাহিদা রয়েছে। গত কয়েক বছর ওমান সরকার শ্রম বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন সময় ভিসা ইস্যুর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছিল। তবে শ্রম বাজারের প্রয়োজন এবং বিভিন্ন ক্ষেত্রে জনবল সংকটের কারণে ধীরে ধীরে নতুন অনেক সুযোগ করে হচ্ছে। বর্তমানে যারা ওমানে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাকরির অফার এবং নির্ভরযোগ্য বৈধতা যাচাই করা, কারণ অনেক মানুষ শুধুমাত্র ভিসার কপি দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, পরে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তাই প্রথমে নিশ্চিত হতে হবে যে আপনার কোম্পানি বৈধ কিনা, কাজের ধরন কি, বেতনগত থাকার ব্যবস্থা আছে কিনা এবং চুক্তিপত্রে কি কি শর্ত উল্লেখ করা আছে। এখন আসা যাক ভিসা প্রসেসিং নিয়ে। বর্তমানে ওমানে বিভিন্ন ক্যাটাগরি কর্মসংস্থান ভিসার আবেদন নিয়ম অনুযায়ী নিয়োগকর্তার মাধ্যমে সম্পন্ন হয়, অর্থাৎ একজন কর্মী সরকারি কাজের ভিসায় আবেদন করেন না। নিয়োগকর্তা এবং কোম্পানির প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার জন্য কর্মীর জন্য ভিসা ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করেন। এজন্য যারা বিদেশ যেতে আগ্রহী তাদের উচিত অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বা বৈধ উৎসের মাধ্যমে আবেদন করা। অনেকে জানতে চান বর্তমানে ওমানে কোন কাজের চাহিদা বেশি। বাস্তবে নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েম্বার, ড্রাইভার, ক্লিনার, কিচেন হেল্পার, ওয়েটার, সিকিউরিটি গার্ড এবং বিভিন্ন টেকনিক্যাল পেশার কর্মীদের চাহিদা রয়েছে। তবে চাহিদা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, তাই কোনো একটি ভিডিও দেখে সিদ্ধান্ত না নিয়ে সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি এবং অনুমোদন নিয়োগ বিজ্ঞপ্তি যাচাই করা উচিত। ওমানে যাওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেডিকেল পরীক্ষা। সাধারণত বিদেশগামী কর্মরত নির্ধারিত মেডিকেল সেন্টার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হতে হয়। যদি মেডিকেল কোনো জটিলতা ধরা পড়ে তাহলে ভিসার প্রক্রিয়া সমস্যা দেখা হতে পারে। এজন্য আবেদন করার আগে নিজের স্বাস্থ্যগত ও অবস্থার বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। অনেক দর্শক জানতে চান ওমানে বেতন কেমন। এটি সম্পূর্ণভাবে কাজের ধরন, অভিজ্ঞতা, দক্ষতা এবং কোম্পানির উপর নির্ভর করে। একজন সাধারণ শ্রমিকের বেতন এবং একজন দক্ষ টেকনিশিয়ান বেতনের উপর উল্লেখযোগ্য পার্থক্য থাকতে পারে। এছাড়া কিছু কোম্পানি থাকা, খাওয়া এবং যাতায়াতের সুবিধা প্রদান করে, আবার কিছু ক্ষেত্রে কর্মীকে নিজ খরচে এসব ব্যয় বহন করতে হয়। তাই শুধুমাত্র বেতনের অঙ্ক না দেখে পুরো প্যাকেজ সম্পর্কে জানা জরুরি। বর্তমানে ওমান সরকার স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বিদেশি কর্মীদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে সুযোগ বজায় রেখেছে। ফলে বিদেশি কর্মীদের জন্য নিয়ম কানুন মেনে বৈধভাবে কাজ করার সুযোগ রয়েছে। তবে আইন ভঙ্গ করলে জরিমানা, চাকরি হারানো বা দেশে ফেরত পাঠানোর সমস্যা হতে পারে। তাই ওমানে গিয়ে সবসময় বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং নিয়োগকর্তার সঙ্গে চুক্তি অনুযায়ী কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নতুন করে ওমানে যেতে চান তাদের জন্য ভাষাগত দক্ষতা একটি বড় সুবিধা হতে পারে। ইংরেজি ভাষায় মৌলিক যোগাযোগের ক্ষমতা থাকলেও চাকরি পাওয়া এবং কর্মস্থলে নিজেকে মানিয়ে নেওয়া সহজ নয়। এছাড়া কোনো নির্দিষ্ট পেশাগত দক্ষতা থাকলে তুলনামূলকভাবে ভালো বেতন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই বিদেশ যাওয়ার আগে সম্ভব ভালো প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিসা প্রসেসিং সংক্রান্ত প্রতারণা। অনেকে অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে কম খরচে দ্রুত ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। তাই কোনো ধরনের টাকা লেনদেন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নিতে হবে। সরকারি অনুমোদন আছে কিনা, পূর্বের কার্যক্রম কেমন এবং অফিসের বাস্তব অস্থায়ী অস্বস্তি রয়েছে কিনা তা যাচাই করা জরুরি। বর্তমানে যারা ওমানে অবস্থান করেছেন তাদের অনেকে পরিবার নিয়ে থাকার সুযোগ, দীর্ঘমেয়াদী কর্মসংস্থান এবং স্থিতিশীল আয়ের কারণে দেশটি পছন্দ করে। যদিও জীবনযাত্রার ব্যয় কিছু ক্ষেত্রে বেড়েছে, তবুও সঠিক পরিকল্পনা, নিয়মিত আয়ের মাধ্যম সঞ্চয় করা সম্ভব। বিশেষ করে দক্ষ কর্মীরা তুলনামূলকভাবে ভালো সুযোগ পেয়ে থাকেন। সর্বশেষে বলতে চাই, ওমানে যাওয়ার আগে শুধুমাত্র ভিসা পাওয়াকে লক্ষ্য হিসেবে দেখা যায় না। কর্মজীবন পরিকল্পনায় দিয়ে এগিয়ে যান, বৈধ উপায়ে আবেদন করুন, দক্ষতা বৃদ্ধি করুন, চুক্তিপত্র ভালোভাবে পড়ুন এবং প্রতিটি তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। তাহলে বিদেশ গিয়ে সফলভাবে কাজ করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আজকের ভিডিওতে ওমানের ভিসা সংক্রান্ত নতুন পরিস্থিতি, কর্মসংস্থানের সুযোগ, আবেদন প্রক্রিয়া, সতর্ক এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। যদি এই তথ্যগুলো আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন।
পাশাপাশি আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।